অনেকেই মূলো বা মূলো শাক শুনলেই নাক ছিটকায়, আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার। কিন্তু যখনই বাজার থেকে মূলো আনে, মূলো শাক যদি দেখি ভালো আছে সেটা আর ফেলি না, সেটাকে এইভাবে সুন্দর করে ধুয়ে বেছে কেটে অনেকগুলো রসুন দিয়ে ভেজে ফেলি, খুব ভালো লাগে আমার কাছে। ঝটপট করে ভাতও বসিয়ে দিয়েছি, শুধু শাক রান্না করলে তো হবে না, তার সাথে এই যে ভোলা মাছের সর্ষে বাটা করব। সর্ষে নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এগুলো সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। আর কি বলো তো, আমার বাড়িতে দুটো মেয়ে একদম মূলো ভালো খেতে চায় না, কিন্তু জোর জবরদস্তি করে ওদেরকে মূলো হোক বা মূলো শাক খাওয়াই, কারণ প্রত্যেকটা শাক সবজি খাওয়ার অভ্যাস থাকা খুবই জরুরি। আমি চাই আমাদের বাচ্চাগুলো যেন আমাদের মতন হোক, সমস্ত সবজি খেতে যেন ভালোবাসে, আর যেমন রান্না হোক বা না হোক সমস্ত রান্নাই যেন ভালোবেসে খায়। তাই ওদেরকে একটু বকা ধকা দিয়ে সমস্ত কিছু খাওয়ানোর চেষ্টা করি, জানি আস্তে আস্তে বড় হতে হতে আমাদের মতন ওদেরও অভ্যাস হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভোলা মাছের সর্ষে বাটা রেডি হয়ে গিয়েছে। এখন একটু শাক ভাজা করে নেব। তো শাক ভাজার মধ্যে তেলটা খুব অল্পই দিয়েছি, কারণ সর্ষে বাটার মধ্যে একটু তেল বেশি গিয়েছে, তাই শাক ভাজায় অল্প তেল দিয়েছি। আর এই অল্প তেল দিয়ে শাক ভাজলে মন্দ লাগে না, কিন্তু ভালোই লাগে। শাক আর সর্ষে বাটা দুটোই রেডি। তো এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।